8:30টায় লগ আউট করলাম। মাই গড, অ্যান্ড সব থেকে মজার কথা আমি শাটডাউন করলাম। এতদিন তো এমনি এমনি বন্ধ করে রেখে দিতাম। ও মাই গড, আই কান্ট ইভেন ইমাজিন। লিটল থিংস এভরিডে বাই গার্গির 57 নম্বর ব্লগ মানে 57th ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটু ন্যাকামি করলাম কারণ আমি আজকে 8:30টায় লগ আউট করেছি, তারপর চলে এসেছি আজকে কিচেনে, কারণ এই কদিন আমি কাজের চাপের জন্য কিচেনটা ঠিক করে পরিষ্কার করতে পারিনি। তাই জন্য আজকে আমার কিচেন পরিষ্কার করার দিন, কারণ আমি আজকে শুরু করছি আমার ফার্স্ট রেসিপি ব্লগের জন্য কন্টেন্ট। তাহলে তোমরা দেখতে থাকো। কাউন্টার টেবিলের পরে আমার ইউটেন্সিল র্যাকে যেগুলো আনইউজড হয়ে পড়েছিল সেগুলোকে আমি সরিয়ে রাখলাম, আর কিছু কিছু জিনিসকে করলাম ডিক্লাটার। তো আমার কাউন্টার টেবিল হয়ে গেছে একদম ক্লিন, শুধু এখানে রয়েছে আমার ডিনারের আইটেমসগুলো। এরপরে আমি জায়গাটাকে কনভার্ট করব আমার ব্লগ শ্যুটের প্লেস হিসেবে। তো ব্লগ শ্যুটের জন্য আমার কিচেন এখন একদম রেডি। আর আজকে কি রেসিপি শ্যুট করলাম সেটা রিভিল করব আগামীকাল, তোমরা দেখতে থাকো কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গি। তো আজকে আমার কাজের চাপ একটু কম ছিল। আজকে আমি থ্যাঙ্কফুলি, এবং আমি জানি না কি করে হলো, 8:30টার সময় সিস্টেম শাটডাউন করে একদম রেখে দিয়েছি। তো তারপরে আমি জানি না আমার কাজ আছে, কিন্তু আমি করিনি, মানে আই ওয়াজ ডেলিবারেট, না আমি আজকে করব না, আমাকে যে যাই বলুক না কেন। তো যাই হোক, হোপফুলি আমার নেক্সট উইক থেকে একটু কাজের চাপ কম হবে, তো তখন আমি আরও অনেক কিছু আনতে পারবো। তো এটা ভেবেই আমি বেশ এক্সাইটেড। তো হোপফুলি লেটস ফিঙ্গার ক্রস অ্যান্ড চেক। লিটল থিংস এভরিডে বাই গার্গির আজকের ব্লগে আমি আনতে চলেছি আমার ফুল ওয়ার্ড্রব ট্যুর অ্যান্ড অর্গানাইজেশন প্ল্যান আর কিছু ট্রিক্স, তাই তোমরা দেখতে থাকো। হ্যালো, তো এই হলো আমার ওয়ার্ড্রব। তো ওয়ার্ড্রবে আমি ম্যাক্সিমাম জিনিস আপাতত শাড়ি রেখেছি, রাখি মোস্টলি শাড়ি। তার কারণ হচ্ছে আমার ডেইলি ওয়্যারের জিনিসগুলো রাখি আমি একটা অন্য জায়গায়। তো এখানে যেটা মোস্টলি থাকে, যেহেতু আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, তো আমার একটা হিউজ কালেকশন অফ শাড়িজ আছে। তো শাড়িগুলোকে আমি এখানে এরকমভাবে গুছিয়ে রাখি। এইগুলো হচ্ছে এক একটা এরকম ইন্ডিভিজুয়াল ব্যাগ, যেটা চেন দেওয়া থাকে, এবং এটার মধ্যে আমি এক একটা শাড়িকে সুন্দর করে গুছিয়ে রাখি। যে এই যে হ্যাঙ্গারটা, মানে আমাদের আলমারিতে যে হ্যাঙ্গার থাকে এই যে ওপরে, এই হ্যাঙ্গারে অনেক সময় ঝুলিয়ে রাখে। তো এই ঝুলিয়ে রাখাতে কি সমস্যা হয় সেটা আমি বলে দিচ্ছি। এই ঝুলিয়ে রাখাতে শাড়ি হয়তো অনেকগুলো হয়ে যাচ্ছে, যাদের অল্প কালেকশন তাদের কাছে এটা ম্যাটার করে না, বা যাদের 2-3টে আলমারি তাদের কাছে এটা ম্যাটার করে না, কিন্তু যাদের স্পেস কনস্ট্রেন্ট আছে বা যারা একটা আলমারিতেই অনেক কিছু কোলাতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যা, কারণ তাতে অনেক জিনিস কিন্তু ধরে না। তো সেক্ষেত্রে কি করতে হয়, অনেকটা ভার্টিক্যাল স্পেস, মানে এই যে এই লেংথ ওয়াইজ যে স্পেসটা, সেটা কিন্তু ওয়েস্ট হয়, যেটা আমার আগে হতো। আমি যখন চেন্নাইতে থাকতাম, চেন্নাইতে আমি আগে ঝুলিয়ে রাখতাম। তো সেখানে কি হতো, তারপর যখন আস্তে আস্তে কালেকশন বাড়লো বা গিফট আইটেমস বাড়তে থাকলো আর কি, মানে আমার একটা খুব স্বভাব, আমি কোনো কিছু ফেললি না যতক্ষণ পর্যন্ত নাটা একদম নষ্ট হয়। তো সেক্ষেত্রে কি সমস্যা হয়, তখন জায়গার অভাব হয়ে যায়। তো আমরা তখন কি করি, মানে অনেক রিসার্চ করে বা অনেক পড়াশোনা করে, রীতিমতো পড়াশোনা করেই বলবো আর কি, রিসার্চ ওয়ার্কটাও পড়াশোনা, বাড়িটা অর্গানাইজ করাটাও কিন্তু একটা সায়েন্টিফিক পড়াশোনায়। তো যাই হোক, সেক্ষেত্রে আমি তখন দেখি কি যে আমরা কতটা ভার্টিক্যাল স্পেসটা মানে ইউটিলাইজ করতে পারলাম, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে যে কতটা জিনিস আমরা ব্যাগগুলোতে জিনিস রাখতাম, এই যে এই টাইপের বক্সগুলোতে রাখতাম। এগুলো গড়িয়াহাটে প্রচুর পাওয়া যায়। ও তাতে কি হতো, তো কোনো একটা কোথাও যাব বা অফিসে কোনো দিন পড়তে হলো, বা ধরো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আমি শাড়ি পরবো বলে ডিসাইড করতাম, তো আমাকে সব বক্সগুলো নামিয়ে সেটা থেকে ডিসাইড করে শাড়ি বের করতে হতো। ফাইনালি এই আইডিয়াটা পেলাম
রিসার্চ করতে গিয়ে। তো ইন্ডিভিজুয়াল ব্যাগসগুলো কিনে তো আমার মনে হয় 48 বা 50টা মতন ব্যাগ লেগেছে, এখন হয়তো আর একটু বেশি আছে। তো সেই 48 বা 50টা ব্যাগ আমি অর্ডার করে এরকম এক একটা শাড়ি, আমি একদিনে করিনি, অল্প অল্প করে করেছি। তো এক একটা শাড়ি আমি এভাবে গুছিয়ে রাখলাম। তাতে কি হলো, এই স্পেসটাও ইউটিলাইজড হলো, আর আমি ম্যাক্সিমাম নাম্বারস অফ শাড়ি বা ম্যাক্সিমাম নাম্বারস অফ ভালো ড্রেসেস এর মধ্যে রাখতে পারলাম। তো পুরো ব্যাপারটা সামারি করলে দাঁড়াচ্ছে আমাদের টার্গেট হচ্ছে টু ইউজ ম্যাক্সিমাম ভার্টিক্যাল স্পেস ইন আ ওয়ার্ড্রব, তাছাড়া টু কিপ ভিজিবলি অ্যাভেলেবল, টু কিপ প্রোটেক্টেড ফ্রম ডাস্ট, ডার্ট অ্যান্ড ইনসেক্টস। তার টু ইউজ ম্যাক্সিমাম ভার্টিক্যাল স্পেসের কয়েকটা উপকারিতা আছে, সেইগুলো হলো ক্যান হেল্প ইউ কিপ মোর ক্লোথস, কিপ দ্য ওয়ার্ড্রব অর্গানাইজড অ্যান্ড সুপার হেল্পফুল ফর ট্রাভেল পারপাস, অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, ইট লুকস ভিজিবলি সিনক্রোনাইজড। তো দেখলে তো ওয়ার্ড্রব থেকে শাড়ি চয়েস করে সেটা ট্রাভেল পারপাসে ব্যাগে ঢুকিয়ে রাখাটা কত ইজি হয়ে গেল এবং স্মুথ হয়ে গেল, ব্যাগটাও অর্গানাইজড থাকলো। তোমরা শুরুতে নিশ্চয়ই দেখেছো যে আমার ওয়ার্ড্রোবের একটা পোর্শনটা ছিল একটু আনঅর্গানাইজড। ওগুলো আর কিছুই নয়, ওগুলো হচ্ছে নতুন নতুন কিছু ড্রেস যেগুলো আমি ফেলে রেখেছিলাম, সাজিয়ে রাখতে পারিনি। তো সেই ড্রেসগুলোকে আজকে আমি করলাম তোমাদের সামনে একটা নতুন পদ্ধতিতে অ্যারেঞ্জ, সেটা হলো বক্স প্রসেস। তো এই বক্স প্রসেসে যদি যেগুলো তোমাদের ওয়ার্ড্রোবে এমনি এমনি পড়ে থাকে সেগুলোকে অ্যারেঞ্জ করে রাখতে পারো, তাহলে কিন্তু জায়গাটা সুন্দরও লাগে আর অর্গানাইজডও রাখে। তো এভাবে তোমরা লেগিংস, ডেলি ইউজের জামা কাপড় বা নতুন জামা কাপড়গুলোকে সাজিয়ে আলমারির মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো। তো দেখো বন্ধুরা, জায়গাটা কি সুন্দর ট্রান্সফর্মড হয়ে গেছে। তো আমরা আজকে দু ধরনের ওয়ার্ড্রোব অর্গানাইজেশনের সাথে পরিচিত হলাম, একটা হচ্ছে লিনিয়ার অর্গানাইজেশন উইথ ইন্ডিভিজুয়াল ক্লোথ কাভার্স, আর একটা হচ্ছে বক্স অর্গানাইজেশন। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমাকে জানিও কমেন্ট সেকশনে। এরকম আরও ইনফরমেটিভ কিছু ইনফরমেশন চাইলে বা এপিসোডস চাইলে সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা সবারই সাথে শেয়ার করো। আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দাও, তাতে আমি যখনই কোনো নতুন ব্লগ পোস্ট করব তোমাদের নোটিফিকেশন চলে আসবে। তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ওয়েল, টেক কেয়ার, বাই।